राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা বেশ কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জিডিএস এর হরতাল চলছে, জিডিএস স্ট্রাইক চলছে, যেখানে জিডিএস এর সমস্ত কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করছে। তো এর আসল কারণটা কি, আর এই স্ট্রাইকটাতে তোমাদের লাভ কি হবে? যারা বর্তমানে জিডিএস এ কর্মরত এবং যারা নতুন ভ্যাকেন্সির অপেক্ষায় আছো, তোমাদের সবার জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আজকের ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে সেই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে কয়েকটা বিষয় নিয়ে এই স্ট্রাইকটা তোমাদের চলছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা অন বোর্ডে জিডিএস, এই জিডিএস এর অর্থ কি? গ্রামীণ ডাক সেবক। আর এই জিডিএস এর যখন নতুন ভ্যাকেন্সি জারি হয়, তিনটে তোমরা পোস্ট পাও। একটা পাও তোমরা হচ্ছে জিডিএস, যেটা গ্রামীণ ডাক সেবক, আরেকটা আছে তোমাদের বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আরেকটা আছে এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো এই জিডিএসটা একটা সরকারি চাকরি, কিন্তু একে পূর্ণতা দেওয়া হচ্ছে না সরকারি চাকরি হিসেবে, মানে জিডিএসকে গ্রুপ ডি এরও নিচে কিন্তু ধরা হচ্ছে। একটা সরকারি চাকরিজীবী সরকারের কাছ থেকে যেই সব ফ্যাসিলিটিগুলো পায়, সেটা কিন্তু এই জিডিএসকে দেওয়া হচ্ছে না। সরকারিতে তোমরা জানো মেডিকেল সুবিধা আরও বিভিন্ন রকম ভাতা পেয়ে থাকে, সেগুলো কিন্তু এই জিডিএসকে দেওয়া হচ্ছে না। উপরন্তু জিডিএসের যে স্যালারি, সেটাও তোমরা জানো অনেকটাই কম। এই বিষয়গুলি নিয়েই তোমাদের কিন্তু জিডিএসের স্ট্রাইকটা শুরু হয়েছে। আর স্ট্রাইকটা তোমাদের শুরু হয়েছে কিন্তু 12ই ডিসেম্বর 2023। 12 ডিসেম্বর 2023 থেকে তোমাদের কিন্তু এই স্ট্রাইকটা শুরু হয়েছে। এই স্ট্রাইকটা চালু করেছে জিডিএসের ইউনিয়নের কার্যকর্তারা। তো এই স্ট্রাইকটা যদি তোমাদের সাকসেস হয়, আর হবে নাই বা কেন? কারণ জিডিএসের কার্যকর্তারা একদম মোক্ষম সময়ে তোমাদের এই কিন্তু স্ট্রাইকটা শুরু করেছে। তোমরা জানো বিভিন্ন রকম রাজ্যে এই নতুন কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু সিলেক্ট হয়েছে, আবার নতুন করে কিন্তু লোকসভার ভোট আসতে চলেছে। তো এই সময় জিডিএস যে দাবিটা করছে, সেটা সরকারকে মানতে বাধ্য হতেই হবে। আর যারা এই সময় বর্তমানে জিডিএসে চাকরি করছো, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি পাও, তোমরা একদিন হলেও গিয়ে স্ট্রাইকে তোমরা যুক্ত হও, কারণ এতে তোমাদের লাভ আসে। আর যারা নতুন ভ্যাকেন্সির অপেক্ষায় আছো, তোমাদেরও লাভ আসে। এবার আমি লাভটা বলে দিচ্ছি। দেখো, স্ট্রাইকটা সাকসেস হলে যারা জিডিএস এবিপিএম বা বিপিএম পোস্টে চাকরি করছো, প্রথমে তোমাদের লাভ কি? তোমাদের যে স্যালারি কিন্তু অনেক কম দেওয়া হয়, এবং এক্সট্রা ভাতা যেগুলো, সেগুলো কিন্তু একদমই কম দেওয়া হয়। তো প্রথমত তোমরা এখানে স্যালারি বেশি পাবে, স্যালারিটা তোমাদের বাড়বে, কারণ এটাই হচ্ছে মূল ভূমিকা। তারপর তোমাদের যে ছুটিটা 180 দিন, এটাকেও কিন্তু তোমাদের বাড়ানো হবে। নেক্সট ট্রান্সফার। জিডিএসে জানো তোমরা ট্রান্সফার কিন্তু সহজে পাও না। এক তো স্যালারি কম, দ্বিতীয়ত তোমরা অনেক দূরে গিয়ে যেখানে জব করছো, তো তোমরা সহজে কিন্তু ট্রান্সফারটা পেতে পারো এই স্ট্রাইকটা যদি তোমাদের সাকসেস হয়। তারপর ডিউটি টাইম 5 ঘন্টা থেকে 8 ঘন্টা তো তোমাদের নিশ্চিত করাবে স্ট্রাইক সাকসেস হলে। নেক্সট আসছে তোমাদের প্রমোশন। যারা 10 বছর 12 বছর ধরে জিডিএসে চাকরি করছে, তাদের কোনো রকম কিন্তু প্রমোশনই আসছে না, সেই একই জায়গায় পড়ে রয়েছে। তো এটাও তোমাদের হচ্ছে একটা বড় সুবিধা, প্রমোশন পাবে, এবং জিডিএস থেকে চাইলে অন্যান্য পোস্টে কিন্তু তোমরা প্রমোশন নিতে পারবে। এবার যারা জিডিএসে নতুন ভ্যাকেন্সির অপেক্ষা আছো, তোমাদের লাভ কি? প্রথমত নতুন ভ্যাকেন্সির যে কাট অফ তোমরা দেখেছো, প্রায় 100-এ 100 কাট অফ থাকে। সেটা ফার্স্ট লিস্ট হোক, সেকেন্ড লিস্ট হোক বা থার্ড লিস্ট হোক, 90-এর ঘরে কিন্তু খুব কম কাট অফ আসে। তো এটা তোমাদের একটা কিন্তু অ্যাডভান্টেজ হতে পারে। যাদের 60% 70% নাম্বার আছে, এবার থেকে তারাও সিলেকশন পেতে পারে। নেক্সট তোমাদের হচ্ছে জাল সার্টিফিকেট। অনেকে আছে জিডিএসের চাকরির জন্য, কারণ জিডিএসের যে সিলেকশন প্রসেস, সেটা কেবলমাত্র 10th লেভেলের। তোমাদের 10th-এর নাম্বার থাকতে হবে। 10th-এর তোমাদের পার্সেন্টেজে যদি বেশি নাম্বার থাকে, তাহলে তোমরা চাকরি পেয়ে যাবে। এখানে তোমাদের কোনো পরীক্ষা নয়, কোনো ইন্টারভিউ নয়, কোনো ফিজিক্যাল টেস্ট নয়, শুধু তোমরা অ্যাপ্লাই করবে। তোমাদের ঘরে হাতে যে জয়নিং লেটার, সেটা কিন্তু পোস্ট মাস্টারের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। তো এইটাই হচ্ছে একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ। সেই জন্য অনেকে কী করে জাল সার্টিফিকেট করে নেয়। তো এই জাল সার্টিফিকেটটাও এবার থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে। এই নিয়ে কিন্তু একটা বড় পদক্ষেপ নেবে যদি এই স্ট্রাইকটা কমপ্লিট হয়ে যায়। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা জিডিএসে বর্তমানে কর্মরত, একদিন হলেও তোমরা সময় করে গিয়ে যেখানে যেখানে স্ট্রাইক হচ্ছে একবার যুক্ত হও, এতে তোমাদেরই লাভ। তো আশা করছি আমি তোমাদেরকে জিডিএসের এই স্ট্রাইকটার ব্যাপারে পুরো বোঝাতে পারলাম। কেউ যদি না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।